আসসালামু আলাইকুম। আমি জান্নাত কিচেন থেকে চলে আসছি জান্নাত আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন নুডলস। সন্ধ্যা হলেই তো আমাদের সবসময় মন চায় যে কিছু একটা খাবার করে খাই। তো আপনারা চাইলেও এভাবে সন্ধ্যাবেলায় হালকা নাস্তার জন্য এভাবে চিকেন নুডলসটা আপনারা রান্না করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপিটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেনটা ভেজে নিচ্ছি। তো চিকেন ভাজার আগে আমি চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় করেছি। তো আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছি তখন একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে আর কিছুটা লেবুর রস দিয়ে আমি এটাকে মেখে রেখে দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার চিকেনটাও ভাজা শেষের দিকে হয়ে গেছে। তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি এটা তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। চিকেন ভাজে আমি যে প্যানে করেছি সেখানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। সবসময় চেষ্টা করবেন নুডলসে রসুন কুচিটা দেওয়ার। তো আমি কিছুক্ষণ রসুনটা ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের গায়ে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। তো এটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। আমি আমার ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সসটা দিলে আমাদের নুডলসটা খেতে খুবই ভালো লাগে। তার সাথে আমি অ্যাড করব এইখানে সয়া সস। সয়া সসটা দিলে আমাদের নুডলসের টেস্ট 3 গুণ বেড়ে যায়। তো আমি টমেটো কেচাপের পর এখন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, সয়া সস। সয়া সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, যেটা নুডলসের প্যাকেটের সাথেই থাকে। তো আমি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। এগুলো মেশানো হলে এক পর্যায়ে দিয়ে দিব চিকেনটা। আমি যে ভেজে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি সুন্দর করে এই মশলার সাথে ভেজে নিচ্ছি। কিছু সময় এই মশলার সাথে ভেজে নিতে হবে যেন সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। তো আমি আমার টেস্ট অনুযায়ী এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো লবণটা একটু বুঝে শুনেই দেবেন। নুডলসে মশলা এবং সয়া সসে দুইটাতেই যথেষ্ট পরিমাণ লবণ থাকে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম এখন নুডলস। তো নুডলসের সাথে আমি কিছু পাস্তাও অফ ক্যামেরায় সিদ্ধ করে রেখেছিলাম। নুডলসটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে মশলার সাথে নুডলসটা মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটু সময় নিয়ে মেশাতে হবে আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে নিচে আমাদের মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সবসময় চেষ্টা করবেন চুলার আঁচটা একদম কমিয়ে রাখার। তো আমি ওই চুলাটা কমিয়ে রেখে নুডলসটা সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে পোড়া পোড়া ভাব আসলে তখন আর খেতে মজা লাগবে না। নুডলসটার যে আসল যে টেস্ট, ওটা পোড়ার কারণে খেতে আর ভালো লাগবে না। সবসময় নুডলসে আঁচ কমিয়ে রাখার চেষ্টা করবেন। তো দেখতে দেখতে আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো আমি নুডলস এখানে 4 প্যাকেট ইউজ করেছি। 4 প্যাকেটে 4টা মশলা ছিল। আমি রান্নার শুরুতে দিয়েছিলাম 2 প্যাকেট মশলা। এখন রান্নার শেষের দিকে আমি নামানোর আগে দিয়ে দিলাম বাকি 2টা মশলা। এই বাকি 2টা মশলা দেওয়ার কারণে নুডলসের খেতে অনেক ভালো লাগবে আর নুডলসের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন আমার নুডলসটা আমি সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে ট্রাই করবেন বাসায়, আপনারা দেখবেন খেতে খুবই ভালো লাগে। এভাবে নুডলসটা রান্না করলে আপনার বাসার বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা শেষ। এখন আমি সার্ভ করে নেব। দেখেন আমার রান্নাটা কত সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই অনেক প্রশংসা করবে। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।